আমাদের দেশে অনেক শহর রয়েছে, কিন্তু এই শহরে রয়েছে স্বয়ং ভগবান। অযোধ্যাকে শুধু আমরা একজন রাজার জন্মস্থান হিসাবে নয়, অযোধ্যাকে আমরা জানি ত্রিলোকের প্রভু শ্রীরামের জন্মভূমি হিসাবে। অযোধ্যা শুধু একটা শহর না, এখানে প্রত্যেক কোনায় কোনায় রয়েছে ভক্তি, শ্রদ্ধা, ত্যাগ, ভালোবাসার এক উদাহরণ। এখানে তুমি প্রত্যেকটা সময় ফিল করতে পারবে প্রভু শ্রীরামের ব্লেসিংস। আজ আমরা রয়্যাল স্টার রাইডার্সের টিম যাব অযোধ্যার একদিনের সফরে। তোমরাও চলো আমাদের সাথে ভার্চুয়ালি, আর দেখে নাও একদিনে তোমরা অযোধ্যাতে কোন কোন জায়গা ঘুরে দেখতে পারবে। প্রথমেই বলি, তোমরা অযোধ্যা আসবে কিভাবে। হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে অযোধ্যা আসার জন্য বেশ কটা ট্রেন রয়েছে। ট্রেনের টাইম লাগে অ্যাপ্রক্সিমেট 18 থেকে 20 ঘন্টা মতো। ট্রেনের স্লিপারের ভাড়া রয়েছে 450 থেকে 500 টাকার মধ্যে। আর যদি তোমরা এসিতে আসো, এসি ট্রেনে ভাড়া পড়বে অ্যাপ্রক্সিমেট 1500 মতো। এছাড়া তোমরা ফ্লাইটেও আসতে পারো, অযোধ্যাতে এয়ারপোর্টও রয়েছে। ফ্লাইটে কলকাতা থেকে ভাড়া পড়বে অ্যাপ্রক্সিমেট 6000 টাকা মতো। আমরা ছিলাম লখনৌতে। লখনৌ থেকে আমরা বাই কার এসেছি অযোধ্যা। আমাদের আসতে অ্যাপ্রক্সিমেট টাইম লেগেছে 2-2.5 ঘন্টা মতো। রাস্তা খুবই সুন্দর, অযোধ্যা আসার রাস্তা। আমার অনেক দিনের ইচ্ছা ছিল প্রভুর দর্শন করার। সেরকম কোনো প্ল্যান ছাড়াই মহাকুম্ভে এসে রাম মন্দিরও দর্শন করে যাই। মহাকুম্ভের ভিডিওটাও রয়েছে আমাদের এই চ্যানেলে, যেখানে আমি মহাকুম্ভের আমার কি এক্সপিরিয়েন্স সেটা ডিটেলসে শেয়ার করেছি। তোমরা একবার ওই ভিডিওটাও দেখে নিও। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি আমরা এসে গেছি রাম জন্মভূমি অযোধ্যা নগরীতে, যেটা প্রত্যেক মানুষের কাছে একটা পবিত্র স্থান। দেখো, অযোধ্যাতে ঢুকলেই তুমি বুঝে যাবে অযোধ্যা পৌঁছে গেছো, কারণ এখানে প্রত্যেকটা ওয়ালে আমাদের পৌরাণিক কাহিনী খুব সুন্দরভাবে চিত্রায়ন করা আছে। আর সাথে প্রত্যেকটা লাইটেও প্রভু শ্রীরামের একটা করে পিকচার ড্র করা আছে। এই যে ব্রিজের নিচেই আছে অযোধ্যা স্টেশন, আর স্টেশন থেকে মন্দিরটা খুবই কাছে। মান্যতা আছে অযোধ্যাতে দিনের শুরুটা করতে হয় সরজু নদীতে স্নান করে। স্নান তো আমরা করতে পারিনি, তবে সরজু নদীর পবিত্র জলে আমরা মাথা স্পর্শ করে আমাদের এই দিনটা শুরু করি। এখানে জলের ডেপথ খুব একটা বেশি না, আর অনেকেই স্নান করছে, তাই তোমরা প্রিপেয়ার্ড হয়ে আসলে এখানে অবশ্যই স্নান করে নিও। এখান থেকে আমরা যাব হনুমানজির দর্শনে হনুমানগড়ি, আর রাস্তাতেই পড়বে এই রাজদুয়ার মন্দির। তোমরা এটাও একবার ভিজিট করে নিও। হনুমানগড়ি অযোধ্যার প্রসিদ্ধ মন্দিরগুলির মধ্যে অন্যতম। কথিত আছে প্রভু শ্রীরাম জল সমাধি নেওয়ার আগে হনুমানজিকে এই স্থানেই অযোধ্যা রক্ষা করার জন্য নির্দেশ দিয়েছিলেন। মনে করা হয় সেই ত্রেতা যুগ থেকে প্রভু হনুমানজি এখানেই বিরাজমান হয়ে টোটাল অযোধ্যা নগরীকে রক্ষা করছেন। হনুমানজির দর্শন করে ওনার থেকে আমরা প্রভু রামলালার দর্শনের অনুমতি নিয়ে রওনা হই রাম মন্দিরের দিকে। এই মন্দির থেকে রাম মন্দিরের ডিস্টেন্স 1.5 কিলোমিটার মতো। হেঁটে যেতে অ্যাপ্রক্সিমেট 15 থেকে 20 মিনিট মতো টাইম লাগবে। দেখো, এমনি সবসময় রাম মন্দিরের ভিতরে কিছুই নিয়ে যাওয়ার পারমিশন নেই। ইভেন তুমি রাম মন্দিরের মধ্যে প্রসাদ বা পুজোর ডালাও নিয়ে যেতে পারবে না। ইম্পর্টেন্ট জিনিস, ফোন, ক্যামেরা এগুলো জমা করার জন্য লকার রয়েছে। জুতো রাখার জন্য আলাদা কাউন্টার রয়েছে। লকার বা জুতো রাখার কাউন্টারের জন্য নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট নেই, যার যা ইচ্ছা সে সেটাই দিতে পারে। আমরা গিয়েছিলাম মহাকুম্ভের সময়ে, তখন মন্দির এত বেশি ক্রাউডেড ছিল যে ফোন বা ক্যামেরা এগুলো নিয়ে মন্দিরে যাওয়াটা অ্যালাউ করেছিল। কোনো মন্দিরের সৌন্দর্য এভাবে মুখে বলে বা ক্যামেরাতে দেখিয়ে প্রকাশ করা যায় না, এটা প্রত্যেককে নিজের মন থেকে ফিল করতে হয়। তবে রাম মন্দিরের সৌন্দর্য সত্যিই অতুলনীয়। রাম মন্দিরের ওয়ালে খুব সুন্দরভাবে
আমাদের বিভিন্ন পৌরাণিক ঘটনা চিত্রায়ন করা আছে। মন্দিরের ভিতরে ঢুকেই বেশ কটা টেলিভিশন ডিসপ্লে রয়েছে, যেখানে কন্টিনিউয়াসলি প্রভু শ্রী রামলালাকে ডিসপ্লে করা হচ্ছে। মন্দিরের ভিতরে প্রত্যেকটা কোণায় কোণায় খুব সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে। এক কথায় অসাধারণ অনবদ্য হাতের কাজে তৈরি করা হয়েছে এই মন্দিরটা। ফাইনালি 3 ঘন্টা লাইন দেওয়ার পরে এবার রামলালার দর্শন পেলাম। আমি খুব ভালোভাবে প্রভুর দর্শন করতে পেরেছি। মন্দিরের ভিতরে মোট 4টে লেন রয়েছে। একদম রাইট সাইডের লেন থেকে প্রভুর দর্শন খুব সামনের থেকে করা যায়। তোমরা যখন আসবে এটা মাথায় রাখবে আর একদম রাইট সাইডের লেনে দাঁড়াবে। প্রভু রামলালার দর্শন করে আমরা আসি দশরথ মহল, যেখানে রাজা দশরথ ওনার পরিবারের সকলকে নিয়ে এই মহলে থাকতেন। মহলের ভিতরটা বেশ বড় আর চারিদিকে খুব সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে। আমরা মহলের একদম ভিতর অবধি প্রবেশ করতে পারিনি, কারণ এই মহলটি দুপুর 12টার থেকে বিকেল 4টে অবধি বন্ধ থাকে। এখান থেকে বেরিয়ে মিনিট 10 হেঁটে আমরা পৌঁছাই কনক মহলে। মহলটি মাতা সীতা বিবাহের সময় উপহার হিসাবে পেয়েছিলেন রাজা দশরথের থেকে, আর বিবাহের পরে প্রভু শ্রীরাম এবং মাতা সীতা এখানেই থাকতেন বলে শোনা যায়। ত্রেতা যুগে এই মহলটি পুরো সোনা দিয়ে মোড়ানো ছিল। অযোধ্যায় রাতের সৌন্দর্য দিনের থেকে অনেক বেশি। আমাদের ইচ্ছে ছিল সন্ধেয় সরজু নদীর ধারে গঙ্গা আরতি আর লেজার শো দেখার, কিন্তু এবারে আর হলো না। নেক্সট টাইম নিশ্চয়ই দেখব। আমাদের একদিনের অযোধ্যা ট্রিপ আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য। আমাদের চ্যানেল রয়্যাল স্টার রাইডার সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।